আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাউ আর এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে জানাই ইংলিশ ক্লাসে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা মাত্র 5 মিনিটসে শিখব ক্যানের 5টা ব্যবহার, সাথে একটা ফ্রি। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফার্স্ট হচ্ছে ক্যান শব্দের অর্থ কি? ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা। কোনো কিছু আমরা যে করতে পারি সেটা আমরা ক্যান দ্বারা এই ভাবটা প্রকাশ করি। যেমন ফর এক্সাম্পল হচ্ছে শি ক্যান কুক, সে রান্না করতে পারে, বা হি ক্যান কুক, সে রান্না করতে পারে। আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। তারপর হচ্ছে আই ক্যান রিড হোলি কোরআন, আমি হোলি কোরআন পড়তে পারি, পবিত্র কোরআন শরীফ পড়তে পারি। এই এভরিথিং সমস্ত কি আমি এগুলো পারি। সমস্ত কিছু যে পারা হচ্ছে সেখানে আই ক্যান দ্বারা আমরা এগুলো সেন্টেন্স ক্রিয়েট করি। স্পোকিং ইংলিশে যে সমস্ত বাক্যগুলো লাগবে সেই উপরে আমি চিন্তা করে আমি কয়েকটা নিয়ম আমি এখানে লিখেছি, সেই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো 1 নম্বর রুলস হচ্ছে কি, আমরা যে পারি যে জিনিসটা সেটা আমরা ক্যান দ্বারা প্রকাশ করব। ফর এক্সাম্পল হচ্ছে শি ক্যান কুক, সে রান্না করতে পারে। সেকেন্ড রুল, এটাও এইটার সাথে আমরা সামঞ্জস্য করে শিখতে পারি, সেটা হচ্ছে এই ক্যান দ্বারা আমরা কোনো সময় প্রশ্ন করতে পারি। কিভাবে প্রশ্ন করব? আমরা যদি শি ক্যান কুক, সে রান্না করতে পারে, যদি এইটাকে আমরা এইভাবে বলি ক্যান শি কুক, সে কি রান্না করতে পারে, এটা যদি প্রশ্ন করতে চাই তাহলে আমরা এই যে ক্যান দ্বারা আমরা এই প্রশ্নটা করতে পারি। ক্যান শি কুক, সে কি রান্না করতে পারে? ক্যান শি রিড বুক, সে কি বই পড়তে পারে? ক্যান শি ম্যাথ, সে কি অঙ্ক পারে? এইরকম আমরা ক্যানের ব্যবহার করতে পারি। থার্ড রুল হচ্ছে এই জিনিসটার পসিবিলিটি আছে, যে জিনিসটা হতে পারে সেই জিনিসটা আমরা ক্যান দ্বারা প্রকাশ করতে পারি। ফর এক্সাম্পল, আমরা চিলড্রেন ক্যান বি ভেরি নটি। দেখেন এইখানে কিন্তু ক্যান আসছে, কিন্তু সেখানে কিন্তু পারা অর্থ দেয় না, এখানে দিয়েছে হতে পারে। নাম্বার 4 হচ্ছে রিকোয়েস্ট। আমরা যদি কাউকে রিকোয়েস্ট করি, অনুরোধ করি, তখন কিন্তু আমরা ক্যান দ্বারা সেটা প্রকাশ করতে পারি। ফর এক্সাম্পল, ক্যান ইউ গিভ মি ইউর দ্য হোলি কোরআন, তোমার পবিত্র কোরআন শরীফটা আমাকে গিফট দিবে বা আমাকে দিবে। যখন আমরা বলি, দেখেন আমরা তাকে রিকোয়েস্ট করছি, একটা প্রশ্নসূচক, এই জন্য আমরা তাকে রিকোয়েস্ট করছি। তো আর একটা রুলস আমরা শিখে ফেললাম। তারপর 5 যে রুলটা সেটা হচ্ছে ক্যান রিফিউজ। আমরা শুধু রিকোয়েস্টই করবো, আমরা রিফিউজও করতে পারবো ক্যান দ্বারা। কিভাবে আমরা রিফিউজ করব? ফর এক্সাম্পল, আই ক্যান নট বা আই কান্ট গিভ ইউ মাই স্কেল টুডে, আমি আজকে তোমাকে স্কেল দিতে পারবো না, আমি তোমাকে আজকে এইটা দিতে পারবো না। কেউ যদি আমাকে রিকোয়েস্ট করে যে হোলি কোরআন, আমাকে তুমি হোলি কোরআন দিতে পারবা, আমি বললাম আই কান্ট গিভ ইউ মাই হোলি কোরআন, আমি তোমাকে হোলি কোরআন দিতে পারবো না, মানে আমি তাকে রিফিউজ করে দিলাম। ক্যান দ্বারা আমরা কিছু অফারও করতে পারি। কীভাবে ক্যান দ্বারা অফার করতে পারি? এই রুলস ক্যান দ্বারা অফার, এটা আপনাদের ফ্রি দিলাম। সেটা হচ্ছে ক্যান আই গেট ইউ আ কাপ অফ মিল্ক, আমি কি আপনাকে 1 কাপ দুধ দিতে পারি? বা ক্যান আই গেট ইউ আ কাপ অফ টি, আমি কি আপনাকে 1 কাপ চা দিতে পারি? বা তার পাশাপাশি আরেকটা এক্সাম্পল হচ্ছে ক্যান আই হেল্প ইউ, আপনাকে আমি সাহায্য করতে পারি। তো ক্যান শব্দ অর্থ পারা না, ক্যান শব্দ অর্থ পারা, হতে পারে, বা আমরা প্রশ্ন করতে পারি। ক্যান দ্বারা আমরা রিকোয়েস্ট করতে পারি, ক্যান দ্বারা আমরা রিফিউজ করতে পারি, ক্যান দ্বারা আমরা অফার করতে পারি। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আগামী ক্লাসে কুড নিয়ে খুব সুন্দর এরকম একটা ইন্টারেস্টিং ক্লাস হবে। আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার অবশ্যই আশা করতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।